ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকে মাতৃ অনুধ্যান বাসনাবালা দেবীর স্মৃতিকথা থেকে। বাসনাবালা দেবী মাকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন। আগে আসি বাসনাবালা দেবী কে। বাসনাবালা দেবী ছিলেন মা যখন জয়রামবাটিতে ছিলেন দীর্ঘকাল, তখন মার ঘর মুছে দিতেন, বাসন মেজে দিতেন, মার সমস্ত রকমের কাজকর্মে বাসনাবালা দেবী সাহায্য করতেন। এই বাসনাবালা দেবীর স্মৃতিকথা থেকে আমরা মার কথা পাঠ করব। বাসনাবালা দেবীর সঙ্গে মার যে দিন যাপন, সে দিন যাপনের কথা বলবো। বাসনাবালা দেবী ছোটবেলায় পিতৃমাতৃ বিয়োগ হয় তার। অত্যন্ত অল্প বয়সে তিনি মার শ্রীচরণে আশ্রয় নেন, মানে মা তাকে মার কাছে রেখেছিলেন। এই বাসনাবালা দেবী ছোটবেলার থেকেই মার কাছে বলা যেতে পারে মানুষ। তা মার পায়ের তলে পদ্ম ফুল আঁকা ছিল। বাসনাবালা দেবী তো ছোট মেয়ে, তিনি খুঁটে খুঁটে মার পায়ের তলা দেখছেন। মা বলছেন, ও বাসনা, ও কি করিস? বাসনাবালা দেবী বলছেন, দেখছি তোমার পায়ে পদ্ম চিহ্ন আঁকা। মার গায়ে আমবাত হতো, আমবাতের তেলও বাসনাবালা দেবী মাকে মাখিয়ে দিতেন, যাতে মার কোনো রকম কষ্ট না হয়। মার সঙ্গে সারাক্ষণ যেন বাসনাবালা দেবী লেগে থাকতো। একদিন বায়না করছে বাসনাবালা দেবী, মা আমি দুর্গা ঠাকুর দেখতে যাব। তা মা বলছেন, তুই এই ছেলে মানুষ, একা একা যাস না, আমি তোকে দেখাবো। পরে রাত্রিবেলাতে মা কাছে বসিয়ে মেয়েটাকে খুব আদর করছে, গায়ে মাথায় হাত বোলাচ্ছে। বলছে, তখন তো সকালে তোকে যেতে দিলুম না মা দুর্গাকে দর্শন করতে, যা দেখার তুই এখানে বসেই দেখতে পাবি। রাত্রিবেলা হেরিকেন টিম টিম করে জ্বলছে, বাসনা ঘুমিয়ে পড়েছেন। ঘুম ভেঙে উঠে বাসনা দেখছেন কোথাও মা নেই। জয়রামবাটির সারা ঘর আলোর জ্যোতিতে ভরে গেছে, কিন্তু মাকে কোথাও তিনি দেখতে পাচ্ছেন না। তিনি যেন চোখের সামনে দেখছেন জীবন্ত জগদ্ধাত্রী তার সামনে বসে রয়েছেন। সে তো ভয় খিল খুলে দৌড়চ্ছে, মা মা করে ডাকছে। আবার ঘরের ভেতরে এসে দেখছেন মা যেরকম শুয়ে থাকার সেরকমই শুয়ে রয়েছে। পরে মা জিজ্ঞাসা করলো, কিরে কি দেখলি? তখন বাসনাবালা দেবী বলছেন যে, দেখলাম মা দেবী মূর্তি। কালকে তুই দেখতে যেতে চেয়েছিলি, আমি তোকে দেখতে যেতে দিইনি। হ্যাঁ, আমি কালী, আমি জগদ্ধাত্রী, আমি লক্ষ্মী, আমি সরস্বতী। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।